প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। ২৯ সেপ্টেম্বর। দিনের প্রধান চিন্তা। সকলের ভিতরেই ভালোবাসা আছে, যদিও তাহা অনেক সময়ে বিপথে ধাবিত। মুখস্থ করা যায়, সুন্দর রূপ, আমি বড় ভালোবাসি তারে, যদিও বারবার নির্বোধ পতঙ্গের মতো করি দগ্ধ মোর অঙ্গ তার অগ্নিশিখায়, তবু মোর অন্তর চাহে যে করিতে তাহারে আলিঙ্গন। আকুলিত আমি খুঁজি সেই পরম সুন্দরে, রচিলেন যিনি এই সৃষ্টি মনোহর। উপদেশ। আমাদের ভিতরে যে প্রেমের ধারা বহিতেছে, তাহা কেমন করিয়া প্রবাহে বাধা পায়? তুচ্ছ ভয়, ক্ষুদ্রতা, আতঙ্ক, দুর্ভাবনাই ইহার মূলে। তুমি যদি চাও যে তোমার প্রেম মুক্ত ভাবে বহিবে, তবে অভিযোগ ও অসন্তুষ্টির বদ অভ্যাস হইতে নিজেকে মুক্ত করিও। যেজন কেবল অভিযোগ করে, সে কখনো যোগ্য শিষ্য নয়। নিঃস্বার্থ প্রেম ও ভক্তি একমাত্র আমাদের উপযুক্ত শিষ্য হওয়ার পথে সাহায্য করে। আমরা যদি জীবনের মুখ্য উদ্দেশ্যের প্রতি মনকে স্থির করিয়া রাখিতে পারি, তবেই আমরা মূলধন লাভ করিব। প্রার্থনা। যিনি আমার সকল সংগ্রাম ও ব্যর্থতার সহিত পরিচিত, আমি সেই পরম প্রভুর দিকে আমার সমগ্র চিন্তা তুলিয়া ধরিতেছি। তিনি যেন আমার হৃদয়ে তাঁহার চিরন্তন প্রেমের এক নূতন অনুভূতি জাগান, এবং আমার সেই প্রেম যেন তাঁহার দিকে অবিরাম পূজা ও ভক্তির ধারায় প্রবাহিত হয়। আমি যেন বৈষয়িক আকর্ষণে সেই ভালোবাসার ক্ষয় না করি। তিনি আমাকে এমন শক্তি দান করুন, যেন আমি নিজেকে আরও সম্পূর্ণভাবে তাঁহারই সেবায় নিয়োজিত করি এবং তাঁহারই পুণ্য সান্নিধ্যে সারা জীবন কাটাইতে পারি।